আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাকাকে সরকারি চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। চোখে একটু সমস্যা হচ্ছে, তাই সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছি। আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাত্রা শুরু করি। এখন আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়েছি। সকাল সকাল বের হয়েছি যাতে হাসপাতালে বেশি ভিড় না হয়। সরকারি হাসপাতাল সাধারণত আগে আসলে টিকিট কেটে দ্রুত ডাক্তার দেখানোর সিরিয়াল দ্রুত পাওয়া যায়। আবহাওয়াটা সুন্দর আজকে, সূর্যের রোদও এত তাপ নেই। রিক্সা দিয়ে সরকারি চক্ষু হাসপাতালে যাওয়ার কারণে সকাল সকাল ঢাকা শহরটাও একটু ঘুরে দেখা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন সরকারি চক্ষু হাসপাতালে পৌঁছে গেছি। এখন টিকিট কাটার জন্য সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়ালাম। এখানে আসা সকল রোগীকে নিয়ম মেনে সিরিয়ালে টিকিট কাটতে হয়। ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারবো। এখানে টিকিট কাটার জন্য 10 টাকা ও সাথে রোগীর নাম ও বয়সের প্রয়োজন হয়। সরকারি চক্ষু হাসপাতালে 10 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করে নিলাম। এখন ডাক্তারের রুমে যাওয়ার অপেক্ষা করতে হবে। কিন্তু এখানেও ডাক্তারের রুমে যাওয়ার পূর্বে রোগীদের একটি বিশাল লম্বা সিরিয়াল রয়েছে। এই সিরিয়াল অনুযায়ী এক এক করে রোগী ভিতরে গিয়ে ডাক্তার দেখাতে হবে। সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অনেক সময় হাতে নিয়ে আসতে হয়, কিন্তু চিকিৎসার মান অনেক ভালো। ডাক্তারের সাথে দেখা হয়েছে, তিনি খুব যত্ন সহকারে চোখ দেখলেন। কাকার চোখে সামান্য সমস্যা পেয়েছেন, ওষুধ ও ড্রপ দিয়েছেন। প্রয়োজনে কিছুদিন পর আবার ফলো আপ দিতে বলেছেন। প্রয়োজনীয় ওষুধ ও ড্রপের পাশাপাশি কাকাকে একটি চোখের টেস্ট দিয়েছে। টেস্ট করানোর জন্য সিরিয়ালে বসে পড়ি। এখানেও অনেক লম্বা সিরিয়াল। সিরিয়াল শেষে কাকার টেস্ট সম্পন্ন হয়। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিচ্ছি। সরকারি হাসপাতালে অনেক সময় কিছু ওষুধ ফ্রি পাওয়া যায়, আর কিছু ওষুধ ফার্মেসি থেকে নিতে হয়। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সরকারি হাসপাতাল হিসেবে ব্যবস্থা মোটামুটি ভালো।
সব কাজ সুন্দরভাবে শেষ হয়েছে। ইনশাল্লাহ কাকার দ্রুত সুস্থতা কামনা করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি অনেক সময় লেগেছে, তবে চিকিৎসা পেয়েছি, সেটাই বড় কথা। সবাই দোয়া করবেন কাকা যেন দ্রুত সুস্থ হন। সরকারি হাসপাতালে আসলে ধৈর্য ধরতে হয়, তবে চিকিৎসা মন্দ হয় না। আপনারা যদি এই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন সরকারি হাসপাতাল নিয়ে আপনার মতামত। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।